সালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? আমার নাম ধন্যবাদ মিদ্দা। বাড়ি? এই চর বই শরীয়তপুর জেলার শরৎপুর জেলা কোষাঘাট চর বই। থানা। যাই হোক ভাই, এই যে এখানে গাছ চাষ করেছে দর্শক, এই ঘাসটা ভাই, ঘাসটার নাম কি? এটার নাম হইলো যারা। জারা। আর ঘাসটা হচ্ছে এই দর্শক দেখাচ্ছি আপনাদের, দেখেন কত সুন্দর কচকচে ঘাস, কচকচে ঘাস এই ভাই চাষ করছে। আপনি কয় করা জমি, মানে কয় শতাংশ জমিতে রোপণ করেছেন ঘাস? আমি হইলো 42%। 42% জমিতে। আপনি আরো কি গাছ বাড়াইতেছেন? আমি আরো আরেক বাড়িতে আছি। আচ্ছা, আপনার স্বপ্ন কি? সব আমি গরু পালতে আছি, গরু খাওয়াইতেছি। এখন প্রায় কয়টা গরু আছে খামারে? আমার গরু 8টা আছে। দর্শক, এগুলো হচ্ছে যারা ওয়ান হাইব্রিড ঘাসের পরিপক্ক কাটিং। এই কাটিং গুলো রোপণ করলে কিন্তু আপনি এরকম ঘাস চাষ করতে আচ্ছা, পারবেন। 8-10টা গরু আছে বর্তমানে? বর্তমানে আরো গরু বাড়াবো। ইনশাআল্লাহ আরো বাড়াইবেন। তো আপনার স্বপ্ন একটা সফল খামারি হবেন এবং বিশেষ করে গাবি, সব গাবি পালন করবেন। হ্যাঁ, গাবি আর এই কাঁচা ঘাস। কাঁচা ঘাস। এখন ভাই একটা সত্য কথা বলবেন, মূলত এই ঘাসগুলো কি সব আপনার জমিতেই করেছেন নাকি লিজ নিছেন? লিজ। সবই লিজ। সবই লিজ। আর প্রতি 2% জমিতে কয় টাকা লিজ দিতে হচ্ছে? 1500 টাকা। চিন্তা করেন দর্শক, 2% জমি 1500 টাকা লিজ দেয় এই ভাই। তারপরেও সে খামার প্রতিষ্ঠা করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন। তারপরে ইনশাআল্লাহ লাভবান হবেন, পরিকল্পনা আছে। এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ খাওয়াইতে পারে। আপনার বিশ্বাস, কাঁচা ঘাস খাওয়াইতে পারলে আল্লাহ দিলে সমস্যা হবে না। তার মানে দর্শক বুঝতে পারছেন, এই ভাই নূর মোহাম্মদ ভাই কাঁচা ঘাসের উপর নির্ভর করে, যদি আল্লাহ ভরসা, যদি আল্লাহ তার গবাদি পশুগুলো সুস্থ রাখে, সবল রাখে, ভালো রাখে, আশা করা যায় কাঁচা ঘাসের উপর নির্ভর করে সে গাভী পালন করে তার স্বপ্ন বাস্তবে পূরণ করবে, যদি আল্লাহ তার প্রতি সহায়ক হয়। তার মানে আপনার বিবেকে হচ্ছে আপনার ধারণা অনুযায়ী কাঁচা ঘাসের উপরে কোনো কিছুই নাই না? সবসময় কাঁচা ঘাসের উপর কিছু নেই, কিন্তু কাঁচা ঘাস তো ভালো। কাঁচা ঘাস দুধের জন্য সবচেয়ে ভালো, বেশি কাঁচা ঘাস সবচেয়ে ভালো বেশি। তো খামারি ভাইরা যারা নিজেদের জমিতে করে তারা তো আরো লাভবান থাকে না? তারা লাভবান, তার তো টাকা দেওয়া লাগে না। টাকা দেওয়া লাগে না। তো যাই হোক, এটা বড় কথা না দর্শক, নিজের জমি হোক আর পরের জমি হোক, যদি আপনার সৎ ইচ্ছা থাকে, একটা স্বপ্ন থাকে, তাহলে আপনি কষ্ট করে টাকা দিয়েও আপনি লাভবান হবেন, যদি আপনি পরিকল্পনা ঠিক মতো করেন, আল্লাহ যদি আপনার সহায় হয়। তো এই ভাই নূর মোহাম্মদ ভাই হয়তোবা বেশি পড়াশোনা করেন না ভাই, না, এই কৃষি কাজ করেই স্বপ্ন দেখতেছেন একটা খামার পরিচালনা করার, খামার গড়ার। ইনশাল্লাহ ওনার যে উদ্যোগটা, নিজে একটা ভ্যান করে করেছে এই ঘাসগুলা নেওয়ার জন্য, এবং তিনি বিকেলে সকালে পরিশ্রম করে সব সময় তার গবাদি পশুকে পর্যাপ্ত পরিমাণ সময় দিয়ে থাকেন, এবং কি সে নিজে মন প্রাণ দিয়ে তার গবাদি পশুগুলো পালন করছেন। আমি দেখে আসছি তার খামারের পরিস্থিতি। ছোট করে শুরু করেছে, ইনশাল্লাহ অনেক বড় স্বপ্ন আছে, আশা করি ভাই সফল হবেন। তো আপনারা ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। বিশেষ করে এই যে কৃষি নির্ভর যে ভাইগুলো রোদে মাঠে পরিশ্রম করে, কাউকে ঠকিয়ে না, পরিশ্রম করে স্বপ্ন দেখে এবং তাদের স্বপ্ন লক্ষ্যে পৌঁছায়, এবং এই যে ঘাসগুলা চাষ করেছেন এবং আপনাদের সঠিক পরামর্শ দিয়েছেন, 1500 টাকা লিজ দিয়েও চেয়ে এখানে ঘাস চাষ করে ইনশাল্লাহ লাভবান হবেন। তো আপনারা যারা পরিত্যক্ত জমি, নিজের জমি আছে, এরকম ভাইয়ের মতো উঁচু জমি নির্বাচন করে ঘাস চাষ করে আপনিও লাভবান হতে পারেন, আপনিও খামার প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন, আপনিও ছোট ছোট পথ থেকে শুরু করে বড় পরিসরে স্বপ্ন দিয়ে সফল হতে পারবেন। দর্শক, এই ভাই তাও কি করতে হবে, আপনার ঘাস চাষ করার জন্য কাটিং সংগ্রহ করতে হবে, তাই না? কাটিং মাসে কিনে নিতে হবে, আমরা তো কাটিং গাছ নিতে হবে। হ্যাঁ, একবার রোপণ করছে ভাই, কাটিং সংগ্রহ করছে, আর তো কিনা লাগে নাই। না, আর কিনা লাগবে না। তো খামারি ভাইরা একবার কাটিং রোপণ করবেন কিনে, আর অন্তত পক্ষে আর আপনার কাটিং এর অভাব হবে না। আপনি বারবার বছরের পর বছর কেটে কেটে খাওয়াতে পারবেন। আর এই নূর মোহাম্মদ ভাইয়ের প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে এসেছি এবং কিছু তথ্য উপাত্ত দিয়ে সাহায্য করেছি। অবশ্যই ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাইয়ের খামার যাতে ভালোভাবে গড়তে পারে দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমরা কিন্তু সর্বদাই আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে, ভাইদের গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হই। একটু শেয়ার করে দিবেন ভিডিওটা। আর যদি আপনার কাঙ্ক্ষিত এই গাছ চাষের জন্য কাটিং প্রয়োজন হয়, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং ইমো হোয়াটসঅ্যাপ অ্যাড করে আপনি সরাসরি কাটিং দেখে সংগ্রহ করতে পারবেন। তাহলে আপনি ভাইয়ের মতো স্বপ্নের খামার গড়ে তুলতে পারবেন। সবার সুস্বাস্থ্য দিকে কামনা করছি। আল্লাহ হাফেজ।